কতদিন যাবত আপনি কুয়েতে অবস্থান করছেন? আমি কুয়েতে 1 বছর মতন অবস্থান করছি। 1 বছর কুয়েতে আসা আমার হয়েছে। কোন জেলা থেকে আপনি এসেছেন? আমি কুষ্টিয়া জেলা সদর থানা মনোহার ইউনিয়ন কন্দরপদা গ্রাম থেকে আসছি। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে আপনার? আর বাড়িতে বাবা মা আছে, ছোট একটা ভাই আছে। আমি বড়, আর 2 ভাইয়ের ভিতরে। আহ, যেহেতু ঈদ আর কিছুদিন পর, তো সেহেতু আপনার জন্য কোনো কিছু কেনাকাটা করেছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করি নাই, আর কোনো কেনাকাটা করার কোনো ইচ্ছাও নাই। আসলে আমাদের প্রবাসীদের ঈদ বলতে কিছুই নাই। দেশের মাটিতে এমন কোনো ঈদ নাই, আমার মনে পড়ে না কোনো ঈদ আমি কোনো পোশাক আশাক না কিনে ঈদ করছে। এই প্রথম আমার জীবনের আমি কোনো পোশাক আশাক বাদে, নতুন কাপড় চোপড় বাদে ঈদ উদযাপন করছি এই প্রবাসীদের মাটিতে। আসলে প্রবাসীদের ঈদ বলতে তেমন কিছুই নাই। এই দেশে যারা রয়েছে তাদের জন্য কি কোনো কিছু কেনাকাটা করেছেন কিনা? দেশের জন্য, তাদের জন্য টাকা পাঠাইছি, তারা হয়তো টুকটাক কেনাকাটা করবে। যেহেতু আপনি কুয়েতের মাটিতে প্রথম ঈদ, সেহেতু আপনার ঈদের জন্য কি কি কেনাকাটা করেছেন? আমি ঈদের জন্য কোনো কিছু এখনো কেনাকাটা করি না, আর কোনো কিছু কেনার মতন ইচ্ছাও মন মানসিকতাও নাই। আমাদের ঈদের দিনও ডিউটি আছে, আমরা কি কেনাকাটা করব আর কি পোশাক আশাক গায়ে দেবো। সকাল 6টা বাজে আমাদের ঈদের দিনও ডিউটিতে আসা লাগবে। তাই আমাদের ঈদ বলতে কিছু নাই, নতুন কাপড় চোপড়ও কেনার কিছু নাই। দেশে থাকতে প্রতি ঈদে নতুন কাপড় চোপড় কিনছি, ওই জায়গা থেকে মনে বড়ই কষ্ট যে এই প্রথম ঈদ বিদেশের মাটিতে কোনো পোশাক আশাক কিনতে পারি নাই। নিজের জন্য নিজের বলতে কিছুই কিনতে পারি না। আমাদের সকাল 6টা বাজেও আমাদের ডিউটি আছে ঈদের দিনও। এই ভাই, আচ্ছা, প্রথম ঈদ অনুযায়ী যেহেতু কোনো কিছু কেনাকাটা করবেন না, তো সেহেতু মনে কোনো কষ্ট বা কি কোনো স্মৃতি আপনার মধ্যে মনে পড়ে কিনা, যা বাংলাদেশে কখনো আপনি কাপড় বা নতুন কাপড় ছাড়া আপনি ঈদ করেনি, এমন কোনো স্মৃতি মনে পড়ে কিনা? আমার যতদিন আমি দেশের বাড়িতে ছিলাম, আমি নিজে যতটুকু কামাই রোজগার করেছি আমার বাবা দিছে। এমন কোন ঈদ নাই নতুন কাপড় চোপড় না পরে আমি ঈদের মাঠে গেছি, নতুন কাপড় চোপড় পরছি, ঈদের আনন্দ করছি, বন্ধু বান্ধব মিলে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। অন্যরকম একটা মন মানসিকতা ছিল, কিন্তু এই জীবনের প্রথমে প্রবাসের মাটিতে নিজে কোনো কাপড় চোপড় কিনতে পারি নাই। ফ্যামিলির জন্য টাকা পয়সা দিচ্ছি কেনার জন্য, কিন্তু নিজে কোনো কাপড় চোপড় কেনা হয় নাই, আর কেনার মন মানসিকতাও নাই। আমাদের ঈদের দিনও ডিউটি আছে, আমরা নতুন কাপড় চোপড় কিনে কি করতাম। বাড়িতে কে কে রয়েছে আপনার? বাড়িতে বাবা আছে, মা আছে, আর ছোট একটা ভাই আছে। তাদের জন্য কি কেনাকাটা করা হয়েছে কিনা, বা তাদের জন্য টাকা পাঠানো হয়েছে কিনা আপনার? তাদের জন্য টাকা পাঠাইছি, তারা টুকটাক কেনাকাটা করছে তাদের মতন করে। এই যে টুকটাক কেনাকাটা বলতে কেমন কেনাকাটা করেছে? কেমন কেনাকাটা করছে, মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে, 5,000 টাকা দিছি তাদের জন্য। সেভাবে আমি 1 বছর আসছি, আমাদের আসতে 9 লাখ 10 লাখ টাকা খরচা হয়েছে। আসে 75 টাকা বেতন, বাংলাদেশে 28,000 টাকা বেতন। সে জায়গায় আমার নিজের খরচা আছে 10,000 টাকা, 15,000 টাকা, 16,000 টাকা থাকে। সে জায়গায় থেকে কিছু নিজের খাওয়া টাকা জমায় জমায়ে কিছু টাকা ফ্যামিলিকে দিছি। তারা এদের জন্য একটু বাজার সদাই করার জন্য, নিজের পোশাক আশাক কেনার জন্য তাদের পাঠাইছি আর কি। দেখা যায় বাড়িতে 5,000 টাকা পাত্র দিয়েছেন আপনি, যা পরিবারের সবার জন্য, যাতে ঈদের মার্কেট করার জন্য। কিন্তু এমনও সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াগুলোতে যে তারা লক্ষ টাকার বা তারও বেশি ব্যয় করে ঈদের মার্কেট করছে। তখন আপনাদের মনে কেমন হয় বা কেমন মনে হয় আপনার কাছে? ওই জায়গা থেকে মনে কষ্টই লাগে আমাদের, যে আমরা এভাবে আমাদের সামর্থ্য নেই, আর এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসে মানুষের আরো মন মাইন্ড নষ্ট করে। আমাদের ফ্যামিলি মা বোন অনেকের স্ত্রী আছে, তাদেরও মনে চাই যে এইভাবে করতে, কিন্তু এইভাবে ভুয়া নিউজ করে মানুষের মনে এভাবে ক্ষোভ জাগানো আমাদের মনে হয় ঠিক না। আর যারা আমরা মধ্যপ্রাচ্যের দেশে আছি, তাদের আমার মনে হয় না তাদের ফ্যামিলি, বউ স্ত্রী বোন লক্ষ টাকা দিয়ে শপিং করে। এগুলো হয়তো ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আসে বলে, তাছাড়া এগুলা ভিত্তিহীন কথা, এর কোনো মূল্য নাই এই কথার। লক্ষ টাকা দিয়ে আমার মনে হয় না যে আমার চোখে দেখা কোনো প্রবাসীর স্ত্রী বোন মা বাপ লক্ষ টাকা দিবে শপিং করতেছে। এগুলো সব বানোয়াট কথা, এগুলো সঠিক কথা নয়। যারা এই কথাগুলো বলছে বা সোশ্যাল মিডিয়াতে যারা প্রচার করছে, তাদের উদ্দেশ্যে কি কোনো কথা বলার আছে কিনা আপনার? আমরা তাদের উদ্দেশ্যে বলবো, এইসব নিউজ গুলা বাংলাদেশকে, এইসব ভুয়া নিউজ না ছড়ায়, মানুষের ভিতরে বিভ্রান্তি না ছড়ায়, সেই যে আমরা সেটা আশা করবো। একজনের কারণে, একটা নিউজের কারণে হাজার হাজার ফ্যামিলি আরো ওই দিকে অগ্রসর আছে। ও কিনছে, আমি কেন কিনবো না? এই দেখা, এই জন্য বলি যে আপনারা কোনো ভুয়া নিউজ ছড়াইবেন না, সঠিক যেটা সেটা করেন। আপনারা
ভয় নিউজ ছড়াই আর পাঁচটা লোকের ক্ষতি করবেন না গো, এই আর কি। বাড়িতে যারা কেনাকাটা করেছে যে এদের মধ্যে মানে আপনার কি কি কেনাকাটা করেছে আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন? এখন পর্যন্ত বা মায়ের জন্য একটা শাড়ি কিনছি, বাবার জন্য লুঙ্গি কিনছে, ছোট ভাই হয়তো প্যান্ট গেঞ্জি এগুলা কিনছে, এই পর্যন্তই। আপনার মা কি জানে কিনা আপনার প্রপার্টিতে পছন্দ করছেন, তাও আবার কাপড় ছাড়া বা নতুন জামা কাপড় ছাড়া আপনি ঈদ করছেন, এটা কি মা কি জানে কিনা বাড়িতে? মা জানে না, সত্য কথা বলতে মায়ের কাছে কই নাই, মা জানে। আমি মাকে বলছি যে আমি 2-3 হাজার টাকার কাপড় চোপড় কিনছি, মার্কেট করছি, মা জানে না যে আমি নতুন পোশাক আশাক বাদে এবার উপবাস ঈদ কাটাচ্ছি, ঈদ করছি, মা এটা জানে না। মা জানলে অনেক কষ্ট পাবে।